আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম দাপে 16টা ল্যাম্পপোস্ট লাগানোর পর এবার আরো 6টা ল্যাম্পপোস্ট লাগিয়ে ফেললাম আমাদের পোড়াকান্দি গ্রামে হিলফুল সংগঠনের মাধ্যমে, এবং আজকের কাজের মধ্য দিয়ে পুরো গ্রামের মধ্যে 22টা ল্যাম্পপোস্ট লাগানো হয়ে গেল। আজ থেকে 6 বছর আগে আলোকিত পোড়াকান্দি করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম, আলহামদুলিল্লাহ 6 বছর পরে এসে 2025 সালে সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। আমাদের 6টা ল্যাম্পপোস্ট চলে আসছিল অনেক আগেই। গত পরশুদিন ল্যাম্পপোস্টের খুঁটিগুলা চলে আসে। সকাল 7টা থেকে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা খাঁচার সাথে সোলার প্যানেল গুলো লাগানো শুরু করি, তার পাশাপাশি লাইট গুলো স্ট্যান্ডের সাথে লাগানো শুরু করি। এই কাজগুলো করার কথা ছিল গতকাল রাতে, কিন্তু গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আমরা কাজগুলো করতে পারি নাই। কিন্তু গতকাল বিকালের দিকেই আমরা খুঁটিগুলো রং করে ফেলেছিলাম। খুঁটিগুলো একদিন আগে এনে বাহিরে রাখার কারণে সেগুলো আমাদের ময়লা হয়ে গিয়েছিল। এজন্য প্রথমে সেগুলোকে পরিষ্কার করে সাথে সাথে রং লাগিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আজকে সকালে কাজ শুরু করার আধা ঘন্টার মধ্যেই আমাদের প্রায় সকল সদস্য চলে আসে। সংগঠনের একটা গ্রুপ ল্যাম্পপোস্টের খুঁটিগুলা রাকিব তাদের বাড়ি থেকে এনে ব্রিজের মধ্যে প্রথমে রাখে। আরেকটা গ্রুপ ইউসুফদের বাড়িতে লাইটগুলো ফিটিং দেওয়া শুরু করে। আমাদের প্রথম লাইটটা আমরা লাগাবো আমাদের দক্ষিণ পাড়া ব্রিজের পশ্চিম পারে। যেহেতু দুইটা গ্রুপ ওইদিকে কাজ করতেছে, এজন্য চিন্তা করলাম আমি এখানে ল্যাম্পপোস্টের জন্য গর্ত করা শুরু করি। কিছুক্ষণ গর্ত করে জায়গাটা দেখিয়ে দেই বাতিজা সিয়ামকে, তারপরে সে পুরো কাজটা সম্পাদন করে। এদিকে হিলফুল ফুজুর সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত মোল্লা ও রাকিব মিলে সিমেন্ট, ইট, বালু এগুলা বিভিন্ন পয়েন্টে মাথায় করে নিয়ে যায়। এরই মধ্যে ইউসুফদের বাড়ির কাজ শেষ। এখন কাজ হচ্ছে খুঁটির সাথে ল্যাম্পপোস্ট গুলাকে সেট করে ফেলা। এই কাজটা দেখতে একটু সহজ হলেও কিন্তু কাজটা করা অনেক কঠিন। এই জিনিসগুলাকে সেট করতে মোটামুটি অনেক সময় লেগে যায়। পুরো জিনিসটা সেট করে আমরা সেটার উপরে আলাদা করে আবার রং দিয়ে দেই, কারণ এখানে খাঁচার মধ্যে যে রংগুলা দেওয়া হয়েছে কোন রকম, এজন্য আমরা ভালো করে রং দেই। তার পাশাপাশি নতুন করে যে নাটগুলা লাগিয়েছি সেগুলো রং করে দেই, যাতে করে মরিচা ধরে এগুলো নষ্ট না হয়ে যায়। একদিকে লাইট সেট করার কাজ চলতেছে, আর অপর দিকে আরেকটা টিম ইট, বালু, সিমেন্ট গুলোকে মিশিয়ে ফেলতেছে। আলহামদুলিল্লাহ দুই দিকের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের আজকের কাজের প্রথম ল্যাম্পপোস্টটা দাঁড় করানো হবে। ভাবতে এই বিষয়টা অন্যরকম লাগে, কারণ একটা ল্যাম্পপোস্ট যখন দাঁড়িয়ে যায় এটার যে সৌন্দর্য যারা কাজ করে তারা সেটা অনুভব করতে পারে। ল্যাম্পপোস্টটা দাঁড় করানোর পরে আমরা প্রথমে নিচে দিয়ে মাটি দিয়ে চাপা দেই, তারপর সেখানে সিমেন্টের ডালাই দিয়ে দেই। আলহামদুলিল্লাহ প্রথমটার কাজ শেষ করে আমরা অন্যান্য মালামাল নিয়ে দ্বিতীয় লাইটের কাছে চলে যাই। দ্বিতীয় লাইটটা যেখানে দেব এখানে এসে আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কারণ এখানে এমন একটা অবস্থা লাইট দেওয়া অনেক বেশি দরকার, কিন্তু দেখা যাচ্ছে সূর্যের আলো ঠিক মতো আসে না। এজন্য চিন্তা করলাম কিছু গাছপালা কেটে হলো এখানে লাইটটা দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ সকলে মিলে পরামর্শ করে গেটের ভিতরে লাইটটা বসানোর সিদ্ধান্ত নেই। এদিকটা মোটামুটি একটা টিম কাজ করে প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে চলে যায় আমরা তৃতীয় লাইটের কাছে। তৃতীয় লাইটটা যেদিকে লাগাবো এই জায়গাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 3টা রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে। প্রথমে একটা জায়গায় আমরা গর্ত করি, কিন্তু দেখা যাচ্ছে এখানে লাইটটা ঠিক মতো সেট হচ্ছে না। এজন্য আমরা পরবর্তীতে আরেকটা গর্ত করি এবং শেষমেশ এখানে লাইটটাকে বসিয়ে ফেলি। এই কাজটা শেষ করে আমরা চলে যাই আমাদের 4 নাম্বার লাইটটাকে লাগানোর জন্য। এটা এমন একটা জায়গা যেখানে হালকা বৃষ্টিতে জায়গাটা কাদা হয়ে যায়। তার পাশাপাশি এখানে মোড় হওয়ার কারণে এই লাইটটা এখানে বেশি দরকার ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রথম আমরা যে জায়গাটার মধ্যে গর্ত খুঁড়েছিলাম সেখানে লাইটটা দাঁড় করানোর পরে আমরা দেখি এখানে নারিকেল গাছের জন্য তেমন একটা ছায়া পড়বে না। এজন্য আমাদেরকে আরেকটু ভিতরের দিকে গিয়ে লাইটটাকে বসাতে হয়। এরই মধ্যে আমাদের সংগঠনের আরেক সদস্য আশিক গিয়ে সবার জন্য নাস্তা নিয়ে আসে, কারণ আমরা সকালবেলা কেউ নাস্তা করে আসার সুযোগ পাইনি। সবাই একসাথে নাস্তা খাওয়া শেষ করে আবারও কাজে লেগে পড়ি। আমরা এই লাইটগুলো নিয়েছি ইফাদা কোম্পানি থেকে। আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী ওনাদের লাইটগুলো অনেক ভালো। তাদের সম্পর্কে সকল বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট বক্সে। এখন আমরা লাগাবো 5 নাম্বার লাইটটা। এই লাইটটার জন্য যে জায়গাটা সিলেক্ট করা হয় জায়গাটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এখানে সূর্যের আলোটা সোলার প্যানেলের উপরে খুব সুন্দরভাবে পড়বে। কিন্তু আশেপাশে ছোট ছোট কিছু গাছ ছিল, আলহামদুলিল্লাহ সেগুলো আমরা কেটে পরিষ্কার করে ফেলি। এই লাইটটার মাধ্যমে আমাদের পোড়াকান্দি গ্রামের যে কয়টা লাইট দেওয়ার কথা ছিল সেই কাজটা শেষ হয়ে যায়। আরো একটা লাইট আমরা রেখেছিলাম বিটিকান্দি গ্রামের জন্য, কিন্তু আমরা যখন প্যাকেটটা খুলি তখন দেখি সোলার প্যানেলটা ভাঙা, যে কারণে আজকে লাইটটা লাগাইতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে সোলারটা চেঞ্জ করে আমরা লাইটটা লাগিয়ে ফেলবো। কাজ শেষ করার পর সকলে মিলে কিছু গ্রুপ ছবি উঠাই। তারপরে আমরা চলে আসি পোড়াকান্দি দক্ষিণ পাড়া ব্রিজের পাশে, যেখানে প্রথমবার লাগানো একটা লাইটের সোলারের মধ্যে ঠিক মতো সূর্যের আলো পড়তো না। এজন্য সেখানে এসে রাকিব অনেক বড় গাছে উঠে ডালপালাগুলো কেটে দেয় এবং এটার মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের আলোকিত পোড়াকান্দি প্রজেক্টের সকল কাজ। সকলে দোয়া করবেন হিলফুল সংগঠনের জন্য।